হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো আমি বাপের বাড়িতে এসেছি আজকে 3 দিন হলো, আর আমি আজকে প্রথম আমাদের জমিতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখছি অনেক বড় বড় আখ হয়েছে। তো সেগুলোই এখন মা আমাকে কেটে দিচ্ছে। কাটারিতে কাটতে দাও। এটা তো দেখা সাদা সাদা হয়েছে, লাল হয়েছে, সাদা সাদা হয়েছে দেখা যায়। ও যেটা লাল হয়েছে, হ এই যে এটা বাঁশের মতোটা মোটা হয়েছে। এবার আমগা দেখছেন এই আখ নিয়ে যাচ্ছি, বাঁশের মতো মোটা আখ। এই যে বাবারে, তো আমি মাঠে গেছি 5 মিনিটও হয়নি, তাতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে রোদে। আর আমার মা বাবা দাদা ওরা সারাদিন কীভাবে রোদে কাজ করে সেটাই আমি ভাবছি। গ্রামের জীবন কতটা কষ্টকর, যারা গ্রামে থাকে তারাই বোঝে। মা বাবা কী করে থাকে সারা মাঠে, এত রোদ। এই যে নিয়ে এসছি এটাকে, মালটাকে পিস করতে হবে। আমার পেছনে এই যে গাছটা দেখতে পাচ্ছ, দেখো ওই পেছনে ফল ধরে রয়েছে, ওই দেখাচ্ছে, এই যে ধরে রয়েছে, ওই যে এই যে এটার নাম হচ্ছে লটকা। এটা আমাদের উত্তরবঙ্গেই পাওয়া যায়। কি মিষ্টি। এই যে বুনাও। তো তোমরা দেখতেই পাচ্ছ বাবা এখানে আমাকে আখটা কেটে ছোট ছোট করে সাইজ করে দিচ্ছে খাওয়ার জন্য, আর মা ওখানে বসে একটু রেস্ট নিচ্ছিল। আর আমাদের বাড়ির গরুটা, মানে গরুগুলো ছাগলগুলো, ওদেরকে এখন ছায়া এনে রেখেছে, ওরাও রেস্ট নিচ্ছিল। ওদেরও তো গরম লাগে রোদে, তাই না? তো আমি একটু রোদে গেছিলাম, বাবা মা দুজনে বকাবকি করছে যে কি কেন রোদে এসছিস। সেটাই ভাবি, তারা সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে কাজ করে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু নিজেরা যতই কষ্ট করুক না কেন সন্তানের ভালো তারা সবসময়ই চায়, তাই না? তো আমি এখানে দাঁত দিয়ে ছুলে ছুলে আখ খাচ্ছিলাম। আমি এভাবে খেতেই পছন্দ করি, ছোটোবেলা থেকে আমি এভাবেই খাই। যদিও অনেকদিন ধরে আখ খাওয়া হয় না, যেহেতু আমার ডায়াবেটিস রয়েছে ওর জন্য, কিন্তু আজকে আর লোভ সামলাতে পারলাম না। নিজের জমির টাটকা জিনিস কারি না খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি যতই শহরের বউ হই না কেন, আমি তো প্রথমে গ্রামের মেয়ে, তাই না? গ্রামের আদব কায়দা রীতিনীতি সেগুলো তো আর আমি ভুলতে পারি না। আমার রক্তে মিশে আছে গ্রামের মাটির গন্ধ, পরিবেশ, সব